আগামী ২০ আগস্ট বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। তবে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে একবার ফিরে দেখা যাক স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি পদের ইতিহাস। স্বাধীনতার পর এখন পর্যন্ত ১৮ জন ব্যক্তি ২২ মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ছিলেন পূর্ণাঙ্গ, অস্থায়ী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। দেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। প্রায় ২ বছর দায়িত্ব পালনের পর ১৯৭৩ সালের ডিসেম্বরে তিনি পদত্যাগ করেন। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি হন তৎকালীন স্পিকার মোহাম্মদুল্লাহ। পরে তিনি পূর্ণাঙ্গ রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালুর পর আবারও রাষ্ট্রপতি হন শেখ মুজিবুর রহমান। তবে একই বছরের ১৫ আগস্ট সপরিবারে নিহত হওয়ার মধ্য দিয়ে তার দ্বিতীয় মেয়াদ শেষ হয়। এরপর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোস্তাক আহমদ। প্রায় ৮১ দিন পর তিনি ক্ষমতাচ্যুত হন। ১৯৭৫ সালের ৬ নভেম্বর রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। প্রায় ১.৫ বছর পর তিনি পদত্যাগ করেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। ১৯৮১ সালে ৩০ মে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুস সাত্তার। পরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মাত্র কয়েক মাসের মধ্যে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর রাষ্ট্রপতি হন বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানুদ্দিন চৌধুরী। প্রায় ৯ মাস পর তাঁকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ১৯৮৩ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেন হুসেইন মোহাম্মদ এরশাদ। সামরিক শাসনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এরশাদ ১৯৮৬ সালে নির্বাচনের পরও রাষ্ট্রপতি থাকেন। শেষ পর্যন্ত ১৯৯০ সালের গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়েন তিনি। এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে ১৯৯১ সালে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান তিনি। ১৯৯৬ সালে আবারও রাষ্ট্রপতি হন শাহাবুদ্দিন আহমদ। ৫ বছরের মেয়াদ শেষে ২০০১ সালে তিনি বিদায় নেন। এরপর রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন আব্দুর রহমান বিশ্বাস। তার পূর্ণ মেয়াদ শেষ হয় ১৯৯৬ সালে। ২০০১ সালে রাষ্ট্রপতি হন AQM বদরুদ্দোজা চৌধুরী। তবে বিএনপির সঙ্গে বিরোধের জেরে মাত্র ৭ মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন স্পিকার মোহাম্মদ জমির উদ্দিন সরকার। ২০০২ সালের ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি হন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ। রাজনৈতিক সংকটের সময়ে তিনি রাষ্ট্রপতির পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বও পালন করেন। শেষ পর্যন্ত ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হন মোহাম্মদ জিল্লুর রহমান। ২০১৩ সালের মার্চে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। এরপর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ। জিল্লুর রহমান অসুস্থ থাকাকালে ২০১৩ সালের ১৩ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। পরে ২০ মার্চ থেকে অস্থায়ী এবং ২৪ এপ্রিল থেকে পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরপর ২ মেয়াদ শেষে ২০২৩ সালের ২৩ এপ্রিল তাঁর রাষ্ট্রপতির দায়িত্বের অবসান হয়। এরপরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তবে ২০২৬ সালের ২৪ জুলাই শারীরিক জটিলতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর এবার সামনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপতি। স্বাধীনতার পর নানা রাজনৈতিক পালাবদল, সামরিক শাসন, গণ আন্দোলন এবং গণতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি পদও পেরিয়েছে দীর্ঘ পথ। এখন দেখার বিষয় ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে বসছেন বঙ্গভবনের সর্বোচ্চ সাংবিধানিক পদে।